নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। দিনটা ছিল রবিবার দুপুর 12:30 নাগাদ। তখনই আমাদের ঘরে ঠাকুরমশাই এসে পড়েছিল। তার আগেই যে টুকটাক রান্নাঘরের কাজ করে, রান্নাঘরের কাজ এখনও শেষ হয়নি, যা এখনও করছে। আমি সবজি টবজি কেটে কুটে দু একটা রান্না বসিয়ে এসছি। আর তারপরে এসে এখানে ঠাকুরের কাছে কিছুটা গোছাচ্ছি। দেওর আগের থেকেই অনেকটা গুছিয়ে রেখেছে। কটিমাকে রেডি করতে অনেকটা সময় লেগে গেল। আর দুদিনই তো এবারে পুজো পড়েছে, তাই রবিবারই আমাদের ঘরে পুজো হচ্ছে। এই যে কটিমা সোনাবু, কটিমাকে পুরো মানে কি সেফটি পিন দিয়ে আটকাইনি, মা সরস্বতীকে যেরকম আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে শাড়ি গয়নাতে, কটিমাকেও সেরকম ছুঁচ সুতো দিয়ে আমি পুরো তার শাড়িটাকে যেখানে যেখানে প্রয়োজন সঙ্গে সঙ্গে ছুঁচ সুতো দিয়ে টাইট টাইট করে শাড়িটাকে বেঁধেছি আর পরিয়েছি। বুঝলেন, কত সেফটি পিন লাগাবো, পুরো ছুঁচ সুতো দিয়ে চালিয়ে চালিয়ে তাকে পুরো সঙ্গে সঙ্গে রেডি করেছি। যেখানে যেখানে দরকার পিন আটকাইনি, পুরো সুতো দিয়ে সেলাই করা, গিয়ে আবার কাটবো। আর একজন ছেলে এদিকে পুজো হচ্ছে, আর ও কিনা দু ভাই মিলে ওদিকে সাইকেল নিয়ে গড়াগড়ি খাচ্ছে। আর এই যে আমাদের ঘরে ঠাকুর, দেখুন আমাদের ঘরে ঠাকুর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আর পরের দিন যেহেতু সকাল 9:30 নাগাদ পুজোটার সময় শেষ হয়ে যাচ্ছে, তাই এত সকাল সকাল কি ব্যবস্থা করতে পারবো না, তাই তার আগের দিনই হয়ে যাচ্ছে। পিসি শাশুড়ির ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, পাড়ার দাদা বৌদি অঞ্জলি দিতে বসছে। আর এই যে ছেলে মেয়েকে নিয়ে আমি বসে রইলাম। যা সবাই মিলে এখন অঞ্জলি দেওয়ার পালা। আর আজকে বিশেষ একটা অনুষ্ঠান হচ্ছে। আজকে আমাদের ঘরে ছোটের হচ্ছে হাতে খড়ি। আমার ছেলেরাও যখন 2-2.5 বছর ছিল, ছেলে মেয়ে দুজনের জন্য এই পুরুত মশাই হাতে কড়ি দিয়েছিলেন। আবারই ছোটের এবছর হাতে কড়ি হচ্ছে, এই জন্য একটু ছোটের একটু স্পেশাল ধরনেরই হচ্ছে। আমরা যদি হাফ ফুল নিয়ে মন্ত্র বলেছি, ছোটে এখন একটা গোটা ফুল নিয়ে মন্ত্র বলতে হচ্ছে। আর এটা আমাদের পুরো ঘরের সামনে চালতাতলায় পাড়ার পুজো হচ্ছে। বাচ্চাদের নিয়ে সেখানে একটু এলাম, সেই পুরুত মশাইকে এখানেই ধরে এনেছে।